হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিতাস লাইফস্টাইল। দিস ইজ সুচিতা ফ্রম কলকাতা। তো পঞ্চমীর সকালটা পার্সেল আনবক্সিং দিয়ে শুরু করলাম। এরপরে ব্রেকফাস্ট করার পরে মা আমার চুলে কী সব লাগিয়ে দিল। আসলে সারা বছর তো কিছু করি না, তাই পুজোর টাইমটাতেই একটু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব একদিনেই করি আর কি। তারপর এটা শোকাতে আমার প্রায় 1 ঘন্টা লেগেছিল। যাই হোক, এরপরে এগুলো ভালো করে ধুয়ে স্নান টান করে এসে আমি বসে গেলাম চিকেন নিয়ে। আর তোমরা তো জানোই আমি চিকেন কষা খেতে কতটা ভালোবাসি। যাই হোক, চুলটা কিন্তু আমার খুব সুন্দর কালার হয়েছিল, কালারটা খুব সুন্দর লাগছে, যদিও এখানে তোমরা বুঝবে না, রোদে বেরালে বেশি ভালো লাগবে। এরপর সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে বেরোলাম। আজকে কোথাও যাইনি, আজকে জাস্ট এই আশেপাশেই ছিলাম। আর আমি যেখানেই ফুল দেখি সেখান থেকে আমি ফুল কুড়িয়ে নিই, কারণ আমি ফুল ভীষণ ভালোবাসি। যাই হোক, আজকে আমি জিন্স টপই পরেছিলাম। বেরানোর পর দেখলাম আমাদের বাড়ির সামনে দিয়ে একটা ঠাকুর নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি ঠিক জানি না, বাট আশেপাশেরই কোথাও হবে হয়তো। তারপর আমি অক্কর থেকে পপিট নিয়ে ফাটাচ্ছিলাম। আমার দ্বারা এর থেকে বেশি কোনো বাজি ফাটানো হবে না। যাই হোক, তারপরে আমাদের এখানে ঘাটলা এলাম, দেখলাম এখানে খুব সুন্দর ঠাকুর নিয়ে এসছে। তোমরা দেখেছো, এর আগে আমি এখানে রিলস বানিয়েছিলাম। তারপরে এলাম সংগ্রামগড়ে, এখানেও কিন্তু ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছিল। এরপর প্যান্ডেল থেকে বেরিয়ে একটু বাইরে দাঁড়িয়েছিলাম, এখান দিয়েও দেখলাম ঠাকুর নিয়ে যাচ্ছে। আর এই ঠাকুরটা সত্যি ভীষণ সুন্দর ছিল, এত মিষ্টি লাগছিল না দেখতে, স্পেশালি মাথায় ঘোমটা দেওয়া ছিল বলে ভীষণ সুন্দর লাগছিল। তারপরে আরও একটা ঠাকুর নিয়ে যাচ্ছিলো, বাট এটা পেছন দিক করে নিয়ে যাচ্ছিলো বলে দেখতে পারিনি। তারপর তিয়াশা আমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, আর এটা তো পুজোর সময় সারা দিনই আমাদের চলতে থাকে। তারপরে আমাদের এখানে আরেকটা প্যান্ডেল দেখতে এলাম। যাই হোক, আমাদের পলতায় কিন্তু প্রচুর প্যান্ডেল হয়, তাও এটা তো পাড়ার আশেপাশে, মানে আমাদের পাড়ার আশেপাশের পাড়াগুলোয় যে পুজোগুলো হয় সেগুলোই দেখতে গেছিলাম। পলতায় যে বড় বড় প্যান্ডেল হয় সেগুলো এখনও দেখতে যাইনি। আর এখানেও ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল। ঠাকুরের মানে মায়ের চোখগুলো জাস্ট দেখো কি সুন্দর লাগছে। আর এই লাইটিংসগুলো, এই লাইটিং দেখতে সেই ছোট্টবেলা থেকে আমি আজও ভীষণ ভালোবাসি। আর ছোটোবেলা তো তখন ফটো তোলার ব্যাপার ছিল না, এখন যেমন লাইটিংস দেখলেই দাঁড়িয়ে পড়ি ফটো তুলতে। আমি কিন্তু বেরিয়েছিলাম তিয়াশা আর স্নেহার সঙ্গে, বাট স্নেহার সাথে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই সেটা দিতে পারিনি। আশা করি তোমরা ফটো দেখেছো ওর। আর এখানে লাইটটা দেখো, তিয়াশা এটা দেখে বলছে এটা ডিস্কো লাইট। আর সত্যি লাইটটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল, বাট লাইটে কোনো প্রবলেম ছিল হয়তো, সেই জন্যই এরকম হচ্ছিল। তারপরে আমরা একটা মাঠ থেকে কাশফুল পেয়েছিলাম, সেই কাশফুলটাই ওড়াতে ওড়াতে তিয়াশা যাচ্ছে, দেখো কেমন পাগলের মতন। এরপরে এসে দেখলাম আমাদের পাড়ায় বেল গাছে পুজো শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি পঞ্চমী, ষষ্ঠী, তারপর ষষ্ঠী, সপ্তমী সব মনে একসাথেই পড়ে গেছে, আমি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, পুজোর প্রসাদ দিল, সেটা খেলাম। তারপর দিদা আবার 2টো চিপস কিনে দিল। আর আমার না তর্স হয়েছে না, আমি রাত্রিবেলা ভাত খেয়ে তখন রাত প্রায় 2টো বাজে, তখন ওই মাঝরাতে বসে বসে আমি চিপস খাচ্ছিলাম। তো আজকের মতো এতটাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।